এখন সময় মতো এই বুইরা যদি অভিনয়টা ঠিক মতো না করতে পারে তো সারে সর্বনাশ হয়ে যাব। আচ্ছা, একটা রিহার্সেল দিয়ে দেখি। চাচা শোনেন, মনে করেন আমি সেই কাস্টমসের পুলিশ অফিসার, আর আপনি হলেন শেখ আব্দুল হাকিম, মানে শেখ আব্দুল ওহাবের পিতা। হুম হুম এখন আমি আপনারে যা যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দিবেন। হ্যাঁ বলেন, লাশের নাম? আরে চুপ করে থাকলে তো হবে না, যা যা জিজ্ঞেস করব সেটার উত্তর দিতে হবে, তা না হইলে তো আপনি আপনার পোলার লাশ পাবেন না। হ্যাঁ বলেন, লাশের নাম? আসিরউদ্দিন পরামানিক। ও শেখ আব্দুল ওহাব বলতে হবে। বলেন, লাশের নাম? আসিরউদ্দিন পরামানিক। আরে না, শেখ আব্দুল ওহাব বলতে হবে, বলবেন? হ্যাঁ বলেন, লাশের নাম? আসিরউদ্দিন এই পরামানিক। বুড়া, এই আমি কি তোর সাথে ফাজলামি করতেছি নাকি? হ্যাঁ আচ্ছা, এখন যদি সত্যি সত্যি ফাঁস হয়ে যায় যে ওইটা আব্দুল ওহাবের লাশ না আসিরের লাশ, তাহলে তো মহা ফ্যাসাদ বেঁধে যাবো, আর এই ফ্যাসাদ ছুটানোর সাধ্য আমার নাই। এমনিতেই সকাল থেকে কারি কারি টাকা খরচ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, আমার অপরাধটা কি? ওই ফকির নির্পুতের উপকার করছিলাম, আজ মানে পাঠাইছিলাম। আরে এই বুইরা তো দুইটা কথাও ঠিক মতন কইতে পারতেছে না। এই শুয়োরের পো, এখন যা যা বলবো তার ঠিক ঠিক উত্তর দেবে, তা নইলে আমি গেলাম গা সুবগাছা। তোর লাশ তুই আনবি। দুনিয়াতে ভালো মানুষের কোনো জায়গা নাই। আরে রমজান ভাই, সেইতেন না, ছেলের শোকে লোকটা পাথর হয়ে গেছে। আরে রাখো তোমার পাথর, গোয়া তো ফাটতেছে আমার। ঠিক আছে, পরেরটা বলেন, আপনার নাম? কিফায়েতুদ্দিন পরামানিক। শেখ আব্দুল হাকিম বলতে হবে। লাশের পিতার নাম? কিফায়েতুদ্দিন পরামানিক। এই জোরে আচ্ছা, শেখ আব্দুল হাকিম বল, শেখ আব্দুল হাকিম বল, শেখ আব্দুল হাকিম বল, তোর ললি আমি টাইম ছিলাম বললাম। রমজান ভাই ছাড়েন, রমজান ভাই চাপ। আপনি আপনি ঠান্ডা হন, শান্ত হন। আমি দেখতেছি রাত তো ভাই বড় হয়ে যাইতেছে ভাই। বসেন ভাই। আচ্ছা, আপনার ছেলে ইন্তেকাল করছে, সকলেই সে কষ্টটা জানি, বুঝতে পারি, কিন্তু সে তো অবৈধভাবে গলা কাটা পাসপোর্টে বিদেশে গেছিল। এই তথ্য ফাঁস হয়ে গেলে ঝামেলা তো আপনারই বেশি হইব। আমার আসি আশীর্বাদ আশীর্বাদ